বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রবাসীদের ঈদুল আজহা সম্পর্কে বিস্তারিত ভিডিও কিছু দেখাবো। আমি সর্বপ্রথম বলে যাই, আমরা এটা বৃহস্পতিবারের ভিডিও। আমরা সর্বপ্রথম গরুর মাংস কিনবো। গরুর মাংস কেনার জন্য বাজারে রওনা হলাম। বাজারে রওনা হওয়ার পরে দেখি গরুর মাংসের দোকানে অনেক ভিড়, তাই আমরা একটা দোকান, দুইটা দোকান এবং পরবর্তী তিনটা দোকান আর কি ঘুরলাম। ঘোরার পরে গরুর মাংস কেজি কত জিজ্ঞেস করলাম। যাই হোক, আমাদের মোটামুটি দরদার কমপ্লিট হয়েছে। এখন আমরা গরুর মাংস কিনলাম। সত্য কথা বলতে কি, গরু মাংস দোকান অনেক ভিড়, তাই আমরা খোঁজাখুঁজি করে একটা দোকানে ভিড় কমছে, যাই হোক কেনাকাটি করলাম। এখন আমি একটা মুদিখানার দোকানে গেলাম। মুদিখানার দোকানে যাওয়ার পরে আর কি সেমাই চিনি দুধ কিনলাম। সেমাই চিনি দুধ কেনার পরে আমরা এখন রুমে যাব। রুমে যাওয়ার পরে এইগুলা আর কি কোটাকাটি করবো। যাই হোক, আমার এক ছোট ভাই কোটাকাটি করতেছে। কোটাকাটি করা প্রায় কমপ্লিটের দিক। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব কমেন্ট আমার ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। যাক, আমাদের কোটাকাটি কমপ্লিট। এখন আমার এক বড় ভাই গরুর মাংস রান্না করবে, সেমাই রান্না করবে। যাই হোক, আমরা এখন রান্না করে চলে আসছি। রান্না করে আসে এখন আমাদের প্রায় গরুর মাংস রান্না করা কমপ্লিটের দিক। এখন আর কি সেমাই রান্না করা হবে। সেমাই রান্না করার কিছু ভিডিও আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। সেমাই চিনি রান্না করার আগে যে উপাদানগুলো, সেটা কাঁচা বাদাম, সেমাই, দুধ, চিনি সব, এটা আসলে সবাই জানেন। যাক, এগুলা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই। আর এখন রান্না বান্না করছে। আমাদের আসলে কথা কি, আমাদের প্রবাস জীবনে আর কি যা করে, আমরা বৃহস্পতিবার ডিউটি করার পরে বিকালে সন্ধ্যার পরে বাজার করলাম। বাজার করার পরে সব কিছু তো ভিডিওতে আসলে দেখানো, কিছু অংশ দেখালাম। আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা একটু লং হবে, সেই কারণে টেনে দিয়েছি একটু, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি বারবার বলতেছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আমাদের রান্নাবাড়ি কমপ্লিট। এখন আমরা শুক্রবার জুমার নামাজ, ঈদের নামাজ, শুক্রবার আর কি আমরা ফজর নামাজ পড়ার পরে এখন আমাদের ঈদের জামাত আলহামদুলিল্লাহ আমাদের ঈদের জামাত। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে ঈদের জামাত, সেটা হচ্ছে অনেক সকাল হয়, সেই কারণে আমরা বৃহস্পতিবারে রান্না বান্না শেষ করে নিছিলাম। সেই জন্য শুক্রবারে ফজরের নামাজ পড়ে ঈদের জামাত করলাম। ঈদের জামাত আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রুমের দিক চলে আসছি। আর একটা কথা আমি সেটা বলবো যে আমাদের যে মসজিদের একটা দেখা যাচ্ছে গম্বুজ, সেটা জুম করে দেখানোর চেষ্টা করলাম। আমরা এই জায়গা নামাজ পড়লাম। আমরা দুঃখিত যে আর কি ঈদের জামাতের কিছু দেখাইতে পারলাম না। যাই হোক, ইনশাল্লাহ আগামী ঈদুল আজহা বা ঈদুল ফিতরের ওই যে জায়গায় নামাজ হচ্ছে সেই স্থানে দেখাবো। আর আমরা এখন আমাদের নামাজ শেষ। আমরা নামাজ শেষ করার পরে এখন ছাগল নিয়ে আসছি। এটা হচ্ছে বাংলাদেশে বলে ছাগল, আর সৌদিতে বলে গানিম। আর একটা কথা, সেটা হচ্ছে যে সৌদি আরবে সব জায়গায় আর কি কোরবানি দেওয়া হয় না, একটু অন্য জায়গায় কোরবানি দেওয়া হয়। আমাদের এক বড় ভাইয়ের সিনিয়র ভাইরা আর কি ছাগলটা অনেক দূরে নিয়ে যাচ্ছে, যে জায়গায় আর কি কোরবানি দেওয়া হয় সেই জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের প্রবাস জীবনে যারা সৌদি আছে বা এসে আরব কান্ট্রি, মানে প্রবাসে যারা আছে, সবাইকে যে আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদের যে ঈদের জামাত কিভাবে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।